নমস্কার, রাজামনের রাজকাহিনীর আর একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এমন একটা ব্লগ করেছি যেটা আমার কাছেও নতুন আর তোমাদের কাছেও হয়তো নতুন। আজকে তো আমাদের অফিস আছে, কেননা উইকডেজ। তো হঠাৎ করে আমার অফিসের একজন কলিগ বলল, পৌলমিদি চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই লাঞ্চে। আমি বললাম কোথায় যাবো রে? বলছে চলো না শহীদ মিনারের কাছে যাবো। আমি বললাম শহীদ মিনারের কাছে যাব? কেন যাব? কী আছে ওখানে? বলছে ওখানে পাঞ্জাবিদের একটা প্রোগ্রাম আছে, 3 দিন ধরে চলছে, আজকে হচ্ছে লাস্ট ডে। তো আমাদের এজেন্ট আছে, উনি ইনভাইট করেছেন, আর ওখানে নাকি প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, উনি বলছেন আসতে অফিসের সবাইকে নিয়ে। আমি বললাম যে ঠিক আছে চল যাবো, বসদেরকেও বললাম, তো ওনাদের কাজ ছিল, বেরিয়ে গেল। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। আমরা দুজনে ক্যামাক স্ট্রিট থেকে সোজা বাস ধরে চলে এলাম ধর্মতলা, ওখান থেকে হেঁটে শহীদ মিনার। আর এসে দেখি সে কি এলাহি ব্যবস্থা, কি বলবো। এটা শিখদের একটা অনুষ্ঠান, যেখানে কত যে লোকের আগমন, কি বলবো। সে বাঙালি হোক, শিখ হোক, সবাই আসছে এই অনুষ্ঠানে। আর ওই যে দূরে উনি পাঠ করছেন আর থেকে থেকে বলছেন जो बोले सोनिहाल सत श्री अकाल। আমিও এরকম অনুষ্ঠানে প্রথমবার এলাম, এর আগে কখনো আসিনি। সেই জন্য একবার দূর থেকে ঠাকুরও দর্শন করলাম। কি সুন্দর দেখো সাজিয়েছে ফুল দিয়ে। আর শীতকালে তো ভালো ফুল পাওয়া যায়, ফুলগুলো যেন মনে হচ্ছে একদম সবে তুলে আনা হয়েছে বাগান থেকে। আর পুজো করে ওখানে সবাই মিলে এবার বসেছে খেতে। তবে এদের একটা কি গুণ দেখলাম, ছেলেরা মাথায় পট্টি বাঁধে আর মেয়েরা ওড়না দেয়, মাথা খোলা রাখা যাবে না। এবার আমরা তো এখানে কুর্তি পরি, তো সেই কারণে ওরা আমাকে একটা মাথায় বেঁধে দিল একটা কাপড়। ব্যাস, দিয়ে এবার সবাইকার হাতায় শাল পাতা আর একটা করে চামচ দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে ওখানে চলে যান। দেখছো কত লোক খাচ্ছে। আর ওই যে দূরে যেখানটা প্যান্ডেল, ওখানটাতে পুরো সবজি কাটা হচ্ছে। আর সবাই বলছে ভয় গুরু প্রসাদ, ভয় গুরু প্রসাদ। আর কি যে ভালো খেতে, কি বলবো। এই যে ভাত, একটা মানে অন্যরকম টেস্ট চালটার, মানে পুরো বাসমতির। আর এই যে রুটি, এটা ঘি দিয়ে, সাথে তরকা ডাল। আর আনলিমিটেড খাওয়া, তোমার যতবার ইচ্ছে নিতে পারো। আর এটা হচ্ছে ছোলে, আর এটা হচ্ছে হালুয়া। এত টেস্টি, কি বলবো। আর যে কোনো লোক, সবাইকেই ওরা বসে খাওয়াচ্ছে। আর কারা সার্ভ করছে? ওখানকারই সব পাঞ্জাবিরা সার্ভ করছে, ছোট থেকে বড় সবাই। যেমন আমরা স্বর্ণ মন্দিরে দেখি, ঠিক তেমন। এই দেখো সবাই বসছে, খাচ্ছে, আবার অনেক বাচ্চারা খাবার সার্ভ করছে। আর সবাই বলছে ভাই গুরু প্রসাদ, ভাই গুরু প্রসাদ, ভাই গুরু ছোলে, ভাই গুরু রুটি। আমি তবে লুচিটা নিইনি, কেননা অতটাও না খাওয়া যায় না। কি দারুণ দেখো। আর এত লোকের সমাগম, কি বলবো, মানে জায়গা ফাঁকাই থাকছে না। যখনই যে আসছে হাতে পাতা দিয়ে দিচ্ছে আর বলছে যাকে ব্যাট চাইয়ে। এক অন্য রকম ব্যবস্থাপনা, কোনো শোরগোল নেই, কোনো কিছু নেই। সবাই যে যার মতো খাচ্ছে দাচ্ছে, আবার পাতা নিয়ে চলে যাচ্ছে।
দেখেছো কি সুন্দর লাগছে না? আমি এরকম স্বর্ণ মন্দিরে দেখেছিলাম, তবে কলকাতাতেও যে এত বড় অনুষ্ঠান হয় সেটা জানা ছিল না। আর ওই যে দূরে শহীদ মিনার, ঠিক তার পাদদেশে অনেকটা জায়গা নিয়ে এদের এই অনুষ্ঠানটা। আর যারা পরিবেশন করছে তারা সবাই শিক্ষিত এবং সবাই কেউ পড়াশোনা করে, কেউ চাকরি করে। যেহেতু এটা ওদের অনুষ্ঠান, সেই কারণে ওরা সবাইকে হাতে হাতে সাহায্য করছে। আর জীবনে এরকম ঘটনা যদি ঘটে কি ভালো লাগে বলো তো? দেখো, দেখলে কেমন বাচ্চারা এসেছে। ব্যাস খাওয়া হয়ে গেল। এবার পাতা ফেলে এখানে হাতটা ধুয়ে এবার এখানে হয়েছে জলছত্র। সবাইকে ওরা গ্লাসে করে জল এগিয়ে এগিয়ে দিচ্ছে। এইগুলো নাকি ওদের পুণ্যের কাজ। আমরাও একটু জল খেলাম। তবে এত লোকের ব্যবস্থাপনা করাটা কিন্তু চারটিখানি কথা নয়। কোথা থেকে যে টাইমটা কেটে গেল বুঝতেও পারলাম না। আমি খালি অবাক হয়ে দেখলাম যে এত দিন কলকাতায় থাকি, জানতেই পারলাম না যে এরকম একটা অনুষ্ঠান কলকাতার বুকে হয়। আর তার সাথে সব বসে পড়েছে পরশা সাজিয়ে। কি সুন্দর লাগে না? পসরা একটা আলাদা ব্যাপার। তুমি যেখানেই দেখবে একটা অনুষ্ঠান হলেই সেখানে সেই রিলেটেড সব জিনিসই পাওয়া যায়। সব দোকান দেয়, স্টল দেয়। আর শুধু সেটা না, এর সাথে আমি চা খেলাম। তার ছাড়াও এদের এখানে হেলথ ক্যাম্পও করা হয়েছিল। তুমি সুগার প্রেশারও মাপতে পারো। পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্ট। এরকম কিন্তু দেখা যায় না। দেখছো, ঘড়িতে এখন ধরো বাজে ওই 2:30-3টে নাগাদ। কত লোক যে সমানে আসছে আর চলে যাচ্ছে তার কোনো শেষ নেই। ব্যাস এবার আমরাও বেরিয়ে পড়লাম জুতো টুতো পরে। আর ওই যে ওখানে সব জুতো রাখছিল, দেখেছো কোথা থেকে সব এসেছে। ওই জুতো যে রাখছিল ওখান থেকে আবার জুতো নিলাম, নিয়ে পরে এবার আমাদেরকেও বেরোতে হবে। কিন্তু এর যে প্রসাদ, এটা আমি ভুলবো না অনেক দিন। আর সেই জন্যই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি। কেননা তোমরাও দেখো কলকাতা যে বিভিন্ন জাতির সংমিশ্রণের একটা রাজ্য বা একটা শহর, সেটা বলা বাহুল্য। আর এটা হচ্ছে তার প্রমাণ। একদম পেট ভরে খেয়ে বেরিয়ে পড়লাম আবার অফিসের উদ্দেশ্যে। ব্যাস পৌঁছে গেলাম অফিসের কাছে। এবার হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এখন আমাদের অফিসে। তবে এই খাওয়া আমি সহজে ভুলবো না। একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হলো আজকে। তবে মাঝে মাঝে কিন্তু এই অভিজ্ঞতাগুলো মনের মণিকোঠায় না দাগ কেটে যায়। যে কোনো জাতির জন্য তাদের যে কোনো উৎসবই কিন্তু সবসময় প্রিয়, সেটা যাই হোক না কেন। তবে কখনো অফিস করতে গিয়ে আমি যে শিখদের খাবারও খেতে পারবো সেটা কখনো ভাবিনি। এই যে চলে এলাম আমার অফিস হয়ে গেল। এখনো আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো কলকাতার সেই পার্ক স্ট্রিট চত্বর, এখনো লাইটিংগুলো কিন্তু রয়েছে।
কি সুন্দর লাগছে দেখেছো? ওইদিকে ওয়াইগুরু শাস্ত্রীয়াকাল, আর একদিকে পার্ক স্ট্রিট খ্রিস্টানদের মেরি ক্রিসমাস সাথে নিউ ইয়ার। এক অদ্ভুত মেলবন্ধন, যেটা হয়তো কলকাতাতেই পাওয়া যায়। তাহলে আর কি, ব্লগটা এখানেই শেষ করি। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে রাজামনের রাজকাহিনীতে। আর ততক্ষণ কিছু ছবি চিপকে দিলাম, তোমরা দেখতে থাকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।